রাজ্যে অবশেষে শুরু হয়ে গেল আয়ুষ্মান ভারত কার্ড। আজ থেকেই তার ফর্ম ফিল আপ এবং ফর্ম জমা কিন্তু শুরু হয়ে গেছে। এই আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রে তোমরা কি করে এই ফর্মটিকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে এবং কোথায় গিয়ে জমা করবে, কি কি ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করতে হবে, এই একটা ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং এই আয়ুষ্মান ভারত কার্ড কি সবাইকেই দেওয়া হবে নাকি বেছে বেছে কিছু মানুষকে দেয়া হবে, সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। আমরা সরাসরি সেই ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই ফর্মটাকে ডাউনলোড করে নিয়েছি। উপরেই বলে দেওয়া রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়েছে এবং এটা যারা যারা নতুন করে আবেদন করবে তারই এটা ফর্ম। এবং এক্ষেত্রে দুটো করে ফর্ম আলাদা আলাদা প্রকাশিত হয়েছে। এটা হলো নর্মাল ফর্ম, যাদের 70 বছরের কম বয়স, যাদের 70 বছরের বেশি বয়স তাদের জন্য কিন্তু একটা আলাদা করে ফর্ম প্রকাশিত করানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার তোমরা দেখে নাও যে এই ফর্মটিকে কিভাবে তোমরা ফিল আপ করবে এবং কি কি ডকুমেন্টস এর সাথে তোমাদের দিতে হবে। প্রথমেই ওপরে তোমরা ডেট বসিয়ে দেবে যেই তারিখে তোমরা এই ফর্মটিকে জমা করবে। সেখানে প্রথমেই হলো বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এর ক্ষেত্রে আধার কার্ডের নাম্বার তোমাদের বসিয়ে দিতে হবে। যেই অ্যাপ্লিকেন্টের নামে করছো সেই অ্যাপ্লিকেন্টের নাম বসাবে। রেশন কার্ড নাম্বার তোমাদেরকে বসিয়ে দিতে হবে। যেই অ্যাপ্লিকেন্টের নাম এই ঘরে বসাবে, যার রেশন কার্ড বসাবে, সেই রেশন কার্ডটা কোন ক্যাটাগরির, AY, SPHH, PSH এবং RKSY 1 নাকি RKSY 2, যার যেই রেশন কার্ডের ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে বলেছে যে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা সেটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল তোমরা সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের যেই ডেট অফ বার্থ হবে সেটা তারিখ মাস বছর হিসাবে তোমরা লিখে দেবে। যেই অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু তোমরা ওপরে লিখছো তারই কিন্তু এই ডিটেলসটা এক্ষেত্রে পূরণ করতে হবে। তারপর বলেছে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। এক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো যে অ্যাড্রেস ঠিকানাটা কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটা যেভাবে বলে দেওয়া রয়েছে সেভাবে কিন্তু তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর বলেছে ডিস্ট্রিক্ট, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট লিখে দেবে, ব্লক লিখে দেবে, গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড তোমাদের সেটা তোমরা এক্ষেত্রে লিখে দেবে। রুরাল হলে গ্রাম পঞ্চায়েত, আরবান এরিয়া হলে সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার তোমরা বসিয়ে দেবে। তারপর বলেছে ফ্যামিলি হেড নেম, তোমাদের পরিবারের যিনি প্রধান সদস্য সেই সদস্যের নাম কিন্তু তোমরা এই ঘরে বসিয়ে দেবে। টোটাল ফ্যামিলি মেম্বার, কারো পরিবারে 3 জন 4 জন 5 জন 6 জন যতজন মেম্বার থাকবে তোমরা মেম্বারের নামটা এক্ষেত্রে সংখ্যায় বসিয়ে দেবে। এবং যার নামে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেন্টের কিন্তু প্যান কার্ডের নাম্বার অবশ্যই তোমাদের এক্ষেত্রে লিখতে হবে। যদি থাকে তাহলে লিখবে, না থাকলে এই ঘরটা ফাঁকাই রেখে দিতে পারো। ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, 18 বছরের ঊর্ধ্বে হলে তোমাদের যে ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার সেটা এক্ষেত্রে বসিয়ে দেবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো তোমরা ভোটার যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টটাকে তোমরা ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু পরিষ্কারভাবে সমস্ত কিছু বলে দেওয়া থাকবে, তোমরা ওইভাবে কিন্তু দেখে দেখে এটাকে বসিয়ে দিতে পারবে। তারপর এখানে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, সবারই স্বাস্থ্যসাথী ম্যাক্সিমাম রয়েছে, গ্রাম বলো শহর বলো সবারই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু রয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার 17 ডিজিটের, সেই 17 ডিজিটের যে ইউআরএন নাম্বার সেটা কিন্তু এই ঘরে তোমরা বসিয়ে দেবে স্বাস্থ্যসাথী কার্ডের। তারপর বলেছে ফর রুরাল, এবার রুরালের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলেছে বা কাদের কাদের ক্ষেত্রে কোন কোন অপশন সিলেক্ট করতে হবে সেটা তোমরা এবার দেখে নাও। যারা যারা গ্রামে বসবাস করো তাদের ক্ষেত্রে বলেছে অনলি 1 রুম ফর কাঁচা ওয়াল এবং কাঁচা রুফ, মানে যাদের পরিবারে একটাই ঘর রয়েছে এবং কাঁচা দেয়াল রয়েছে, কাঁচা ছাদ রয়েছে, তাদের যদি এটা ইয়েস হয় তো ইয়েস অপশানে সিলেক্ট করবে, নাহলে তোমরা নো অপশানে সিলেক্ট করবে। এরকম নয় যে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাই কিন্তু তুমি ইয়েস হলে ইয়েস, নো হলে নো, সমস্ত কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে না। যেটা যার প্রযোজ্য সেটাই কিন্তু তারা সিলেক্ট করবে। তারপর বলেছে নো অ্যাডাল্ট নাম্বার বিটুইন 16 থেকে 59, তোমাদের পরিবারের কোনো সদস্যের কি 16 থেকে 59-এর মধ্যে কারো বয়স রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস অপশানে তোমরা সিলেক্ট করবে, না হলে নো অপশানে তোমরা সিলেক্ট করতে পারবে। তারপরে বলেছে যে পরিবারের প্রধান সদস্য কি মহিলা এবং সেই পরিবারে কোনো রকম কোনো পুরুষ সদস্য নেই, বয়স কি 18 থেকে 59, তাহলে কিন্তু সে ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানে সিলেক্ট করবে। এই অপশানগুলো ভালো করে পড়ে নেবে কি বলে দেওয়া রয়েছে, তারপর কিন্তু তোমরা ভালো করে এই ফর্মটিকে ফিল আপ করবে।
পরের পয়েন্টে বলেছে যে যিনি শারীরিকভাবে অক্ষম বা ডিসেবল, তার পরিবারে অন্য কোনো সদস্য নেই, তাহলে কিন্তু সে ইয়েস হলে ইয়েস, নো হলে নো অপশানে সিলেক্ট করে দেবে। পরবর্তী বলেছে এসসি এসটি হাউস হোল্ড যারা থাকবে, যাদের পরিবারে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব থাকবে, তারা এই অপশানটা বেছে নেবে। ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানে তোমরা সিলেক্ট করে দেবে। তারপরের অপশান বলেছে কারো পরিবারে যদি কোনো ভূমি না থাকে, সে ক্যাজুয়াল লেবার হিসাবে কাজ করে, তাহলে কিন্তু সে ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানে সিলেক্ট করে দেবে। তারপর বলেছে যারা যারা ভিক্ষুক হিসাবে আবেদন করবে তারা কিন্তু এই অপশানটাকে সিলেক্ট করবে। যারা যারা কোনো লেবার কর্মচারী হিসাবে বা ট্রাইবাল গ্রুপ রয়েছে, জাতি উপজাতি সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এক্ষেত্রে প্রতিটা অপশান তোমরা ভালো করে পড়ে দেখে নিয়ে তারপরে কিন্তু সিলেক্ট করবে। তারপর বলেছে আরবান এরিয়া, যারা যারা শহরতলি এলাকায় বসবাস করো, শহরাঞ্চলে, তাদের ক্ষেত্রে এই সমস্ত কিছু বলে দিয়েছে। এটা এবার কি বলেছে দেখে নাও। প্রথম অপশানে বলেছে র‍্যাক পিকার, যারা যারা নোংরা আবর্জনা তোলে বা যারা ভিক্ষুক বেকার, তারা কিন্তু এই অপশানগুলো সিলেক্ট করবে। ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানে তোমরা সিলেক্ট করে দেবে। তারপর বলেছে ডোমেস্টিক ওয়ার্কার হলে তোমরা এই অপশানটা বেছে নেবে। যারা যারা স্ট্রিট ভেন্ডার হকার রয়েছে এবং রাস্তায় দাঁড়িয়ে কোনো ব্যবসা করছে, কোনো কাজের সাথে যুক্ত, ছোটোখাটো রেস্টুরেন্ট বা স্টল চালাচ্ছে, তারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করবে। ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো অপশানে তোমরা সিলেক্ট করে দেবে। তারপর বলেছে যারা যারা কনস্ট্রাকশনের কাজ করে, পেইন্টার, লেবার বা কোনো রং মিস্ত্রির কাজ করছে, তারা কিন্তু এই অপশানটা হলে এই অপশানটা সিলেক্ট করে দেবে। বা সিকিউরিটি গার্ডের কাজ করছে, সমস্ত কিছু কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে। যারা যারা সুইপারের কাজ করে, মানে নোংরা আবর্জনা পরিষ্কারের কোথাও কাজ করে, স্যানিটাইজার ওয়ার্কার বা মালির কাজ করে, তারা কিন্তু এই অপশানটা এক্ষেত্রে বেছে নেবে। তারপর বলেছে হোম বেসড ওয়ার্কার বা হ্যান্ডক্রাফট ওয়ার্কার, যারা যারা কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প করে, যারা দর্জির কাজ করে, তারা কিন্তু ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানটাই তোমরা সিলেক্ট করে দিতে পারবে। আর পরের পয়েন্ট বলেছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, যারা যারা ট্রান্সপোর্ট ওয়ার্কারের কাজ করে, ড্রাইভার, কন্ট্রাক্টর, লেবার, হেল্পার, এই সমস্ত কাজের সাথে যারা যারা যুক্ত, তারা কিন্তু এই অপশানটা বেছে নেবে। যারা যারা রিক্সা চালায়, তারাও কিন্তু এই অপশানটা এক্ষেত্রে বেছে নিতে পারবে। তারপর বলেছে শপ ওয়ার্কার, মানে যারা যারা পরের দোকানে চাকরি করে, নিজের দোকান নয়, পরের দোকানে চাকরি করে, হোম ডেলিভারি করে, হেল্পারের কাজ করে, অ্যাসিস্ট্যান্ট, পিওন, এই সমস্ত যারা যারা কাজ করে, তারা কিন্তু এই অপশানে ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশান সিলেক্ট করে নেবে। তারপর বলেছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, রিপেয়ার ওয়ার্কারের যারা যারা কাজ করে, তারা কিন্তু এই অপশানটা বেছে নেবে। যারা যারা ধোপা বা চৌকিদারের কাজ করে, তারা কিন্তু ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে এই অপশানগুলো তারা বেছে নিতে পারবে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল ইনফরমেশন, এক্ষেত্রে বলেছে এজ 17-র ওপর, কারো পরিবারে যদি 17 বছরের ওপর ঊর্ধ্বে কোনো বয়স্ক মানুষ থাকে, তাহলে কিন্তু সেটা ইয়েস বা নো অপশানে তোমরা সিলেক্ট করে দেবে। নান অফ ফ্যামিলি মেম্বার, আশা ওয়ার্কার যদি কেউ তোমাদের পরিবারে থেকে থাকে, তাহলে তোমরা ইয়েস হলে ইয়েস, নো অপশান হলে নো অপশানে সিলেক্ট করে দিতে পারবে। তার পরবর্তী পয়েন্টে বলেছে যে আইটেম টু দ্য ক্রাইটেরিয়া ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে বছরে কি আপনার 8 লক্ষ টাকার ওপর ইনকাম রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো অপশানে সিলেক্ট করে দেবেন। এক্ষেত্রে কিন্তু সমস্ত সঠিক ইনফরমেশন দেবেন, না হলে কিন্তু ফর্মটা পরবর্তীতে রিজেক্ট হয়ে যাবে। সমস্ত ফর্ম কিন্তু ভেরিফাই হবে। যেরকম অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে ভেরিফাই করার পরেই কিন্তু টাকা পাঠাচ্ছে, তেমনি আয়ুষ্মান যোজনাও কিন্তু যে আয়ুষ্মান কার্ড হবে, সেটাও কিন্তু তোমাদের ভেরিফাই করে তারপরেই তোমাদেরকে কার্ড দেওয়া হবে, তারপরেই তোমরা সুবিধা পেতে পারবে। এনি ফ্যামিলি মেম্বার কি আপনাদের ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের কোনো সদস্য, বা তারপরে এসআইআর এ আপনাদের কি কোনো নাম বাদ গেছে, বা যদি ট্রাইব্যুনালে ডাক পড়ে, তাহলে ইয়েস হলে ইয়েস বা নো অপশন হলে নোতে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আপনাদের কি পেন্ডিং রয়েছে সিএ অ্যাপ্লিকেশন, আপনারা যদি সিএ তে কেউ আবেদন করে থাকেন, তাহলে সেটার ক্ষেত্রে আপনারা ইয়েস হলে ইয়েস, নো অপশন হলে নো অপশনটিকে বেছে নিতে পারবেন। পরের পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, মানে আপনার কি অন্নপূর্ণা যোজনার থেকে নাম বাদ পড়েছে, যদি থাকে তাহলে ইয়েস হলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এবং অবশ্যই তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ পুরো ফর্মটাকে সঠিকভাবে যদি ফিল আপ না করো, তাহলে কিন্তু পরবর্তীতে এই ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এবং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পরবর্তীতে থাকবে না, যেটা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এই জন্যই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে নিয়ে আসা হচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের একটি বড় প্রকল্প।
পরবর্তী পয়েন্টে কি বলেছে দেখে নাও, যে ডিক্লারেশন বা কনসেন্ট বেনিফিশিয়ারির ক্ষেত্রে তোমরা দিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু তোমরা টিক অপশানে টিক করে দেবে এবং যিনি অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন তোমরা এক্ষেত্রে দিতে পারবে। এবং এই রিসিপ্ট কপিটা কিন্তু যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু কেটে তোমাদেরকে দিয়ে দেবে। এই রিসিপ্ট কপিটা লিখে তোমাদের হাতে এই রিসিপ্ট কপিটা দিয়ে দেবে। তোমাদের পরবর্তীতে তোমরা স্ট্যাটাস চেক বা এই সমস্ত কিছু করতে পারবে ফর অফিসিয়াল ইউজ। এগুলো তোমাদের কিচ্ছু করতে হবে না, যারা যারা অফিসাররা থাকবে তারাই কিন্তু এই সমস্ত কিছু ফিল আপ করে নিতে পারবে। তোমাদের এই ফর্মটি তোমরা জমা করতে পারবে 15 থেকে 17 তারিখের মধ্যে। জনকল্যাণ শিবির হবে, সেই জনকল্যাণ শিবিরে গিয়ে কিন্তু তোমরা এই ফর্মটি পাবে। সেখানেই কিন্তু তোমাদেরকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস যেরকম আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড, এই সমস্ত জেরক্সগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে মানে সিগনেচার করে তারপরে কিন্তু তোমরা জমা করবে। এবং যাদের পরিবারে 70 বছরের ঊর্ধ্বে ব্যক্তি রয়েছে তাদের জন্য কিন্তু এই আলাদা একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে, তারা কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে আয়ুষ্মান ভারত কার্ডটি এই জনকল্যাণ শিবির থেকে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।